আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন। তো এই পর্বে আমরা জানব মহিলাদের যোনিতে বা যৌনাঙ্গে যদি চুলকানি হয় বা অতিরিক্ত সাদা স্রাবের সমস্যা দেখা যায় এবং যদি দুর্গন্ধ হয়, সেই ক্ষেত্রে কিভাবে আপনি দ্রুত এই রোগ থেকে মুক্তি পাবেন এই সম্পর্কে আজকে আলোচনা করব। তো সাদা স্রাবের সমস্যা মহিলাদের একটা রেগুলার ব্যাপার বা অধিকাংশ মেয়েদেরই এই সমস্যা হয়ে থাকে। এটা অনেক সময় অল্প বয়সেও দেখা যায়, আবার অনেক সময় বয়স 30, 40, 45-এও দেখা যায়। তবে দেখা যাচ্ছে যে এই সমস্যাটা সাধারণত 12-13 বছর বয়স থেকে শুরু করে 40-এর ভিতরে মহিলাদের বেশি হয়ে থাকে। তো এই যে সাদা স্রাবের সমস্যাটা হয়, এটা সাধারণত দেখা যাচ্ছে বিভিন্ন কারণে আপনার হতে পারে। আপনার অনেক সময় কোষ্ঠকাঠিন্যর কারণেও সাদা স্রাবের সমস্যা হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার যদি মাসিক অনিয়মিত হয় বা ঠিকঠাক মতো না হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার অনেক সময় সাদা স্রাবের সমস্যা দেখা যায়। আবার অনেক সময় দেখা যাচ্ছে অনেক মহিলারা তার স্বামীর সাথে সহবাস করার পরে বা মেলামেশা করার পরে এই সাদা স্রাবের সমস্যাটা বেশি হয়ে থাকে। কারণ ওই পুরুষ যদি কোনো সেক্সুয়াল বা যৌনবাহিত রোগে আক্রান্ত থাকে, সেই ক্ষেত্রে ওই পুরুষ এসে তার স্ত্রীর সাথে মেলামেশা করলে অনেক সময় এই সাদা স্রাবের সমস্যাটা দেখা যাবে। তো এই সাদা স্রাবের যদি ইনফেকশন হয়, যদি পয়জন হয়ে যায়, জীবাণু হয়ে যায়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে স্রাবটা যেখানে লাগবে যৌনাঙ্গের চতুর্দিকে আপনার গা হতে পারে, ছিলে যেতে পারে, আপনার ইনফেকশন হবে, জ্বালা পোড়া করবে, অনেক সময় ফুসকুড়ি উঠতে পারে, নানান ধরনের সমস্যা আপনার থাকবে। তখন ওই যে সাদা স্রাবের সমস্যাটা আছে, অনেকের পাতলা হয়, অনেকের গাঢ় হয়, অনেকের ডিমের লালার মতো হতে পারে, অনেকের হলুদ হলুদ হতে পারে হালকা। সেই ক্ষেত্রে ওইটা যেখানে লাগবে সেখানে চুলকাবে, সেখানে হেজে যাবে, ঘা হবে, ক্ষত হবে এবং ওখানে দুর্গন্ধ থাকবে। অনেকের অনেক পচা দুর্গন্ধ থাকে। তো দেখা যায় এই সমস্যা যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে মহিলাদের অনেক সময় স্বাস্থ্য ভেঙে যায়। অনেক সময় হরমোনজনিত বিভিন্ন সমস্যার কারণে দেখা যায় অনেক সময় বন্ধ্যাত্বের সমস্যা দেখা যায়। অনেক মেয়েদের দেখা যাচ্ছে যে স্বাস্থ্য হচ্ছে না, তাদের দেখা যায় ইতিহাস বা কেস চেকিং করে দেখা যায় যে তাদের এই সাদা স্রাবের সমস্যা আছে অতিরিক্ত, যার কারণে তাদের মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, শরীরের ওয়েট কমে যাচ্ছে, শরীর দুর্বলতা এসে যাচ্ছে, আপনার ঘুম ঠিকমতো হয় না এবং আস্তে আস্তে এক পর্যায়ে তারা জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে। তো এর মূল কারণ হচ্ছে তাদের অতিরিক্ত সাদা স্রাবের কারণে এই সমস্যা হয়ে থাকে। তা আপনাদের যদি এই সাদা স্রাবের সমস্যা হয়ে থাকে বা দুর্গন্ধ হোক বা না হোক, ইভেন যদি আপনার যৌনাঙ্গের চুলকানি হয়, এটা ফুসকুড়ি হতে পারে, ঘা হতে পারে, ক্ষত হতে পারে, প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া করতে পারে, চুলকাইতে পারে, প্রস্রাবের রাস্তার চতুর্পাশ দিয়ে ফুসকুড়ি উঠতে পারে, এটা হতে পারে আপনার সিফিলিস জনিত কারণে, হতে পারে আপনার হার্পিট জনিত কারণে, হতে পারে আপনার দেখা যাচ্ছে যে পিরিয়ড অনিয়মিত হওয়ার কারণে, হতে পারে আপনার হরমোন জনিত কারণে। যে কারণেই হোক না কেন, এর প্রপার চিকিৎসা রয়েছে আমাদের হোমিওপ্যাথিকে। আপনি যদি আমাদের কাছে চিকিৎসা নেন, আল্লাহর রহমতে দ্রুত এই রোগ থেকে মুক্তি পাবেন। আমাদের কাছে অনেক মেয়ে ছেলে আসে, আল্লাহর রহমতে তারা ট্রিটমেন্ট নিচ্ছে, চিকিৎসা নিচ্ছে, ইনশাল্লাহ তারা দ্রুত সুস্থতার দিকে চলে যাচ্ছে, এক পর্যায়ে সুস্থ হয়ে যাচ্ছে। আবার দেখা যায় অনেক মহিলাদের মাসিক অনিয়মিত হয়, কোনো মহিলাদের দেখা যাচ্ছে মাসের ভিতরে 3 বার হয়, 2 বার হয়, আবার অনেকের দেখা যাচ্ছে যে 3 মাস পরে, 2 মাস পরে, 4 মাস পরে, 6 মাস পরে মাসিক হয়। হওয়ার আগে প্রচন্ড তলপেট ব্যথা করে, মাজা কোমর ব্যথা করে। এর জন্য আমাদের প্রপার চিকিৎসা রয়েছে। তো আপনাদের যদি এই সমস্যা হয়ে থাকে, আর দেরি না করে আমাদের কাছ থেকে অন্তত একটিবার চিকিৎসা নিয়ে দেখেন, আশা করি আল্লাহর রহমতে এই রোগ থেকে চিরতরে আপনি মুক্তি পাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।